সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছে, মুমিন তো তারাই যারা আল্লাহ ও রসুলের বিশ্বাস করে এবং কোনো সন্দেহ পোষণ করে না, জীবন এবং সম্পদ দ্বারা জিহাদ করে, এরাই সত্যনিষ্ঠ। এই আয়াতের তাফসীরের ভিতরে আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, তাহলে এর ভিতরে আবার সন্দেহ পোষণ করে না কথাটা কোন জায়গায় আসছে, কারা কারা কিভাবে সন্দেহ পোষণ করে, সেই প্রেক্ষাপটটা আমাদের জানার দরকার, তাই তো কথা। জি। এক শ্রেণীর মানুষ আছে যে রসুল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, এবং রসুল এবং আল্লাহর ভিতরে সেপারেট করে, তারা কিন্তু সন্দেহ পোষণের পর্যায়ে চলে যাচ্ছে। আর যারা সন্দেহ পোষণ করে না, তাদের বিষয় হচ্ছে কি, যে আল্লাহ পাক বলল, যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে, তখন তো তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করবে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা উবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে, তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে, তাদের হাতের পরে আল্লাহর হাত। তাহলে ওই রসুলের মধ্যে আল্লাহ, রসুলের কাছে বায়াত গ্রহণ করা মানে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা, রসুলের হাতটা আবার আল্লাহর হাত, এটা যারা সন্দেহ করে না তারাই মুমিন। আর যারা এটা সন্দেহ পোষণ করে যে রসুল আছে মানুষ, মানুষটা কি করে আল্লাহ হয়, ওখানে কি করে আল্লাহ উপস্থিত থাকে, আমি সেই ওই হাত আল্লাহর হাত আমি কি করে বিশ্বাস করি, তাহলে বিশ্বাসের ক্ষেত্রে তার সন্দেহ আছে, এই জন্য সে মুমিন হতে পারে নাই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে সন্দেহ পোষণ করে না আয়াত দিয়ে কিন্তু এটা বোঝানো হয়েছে। মাসুম, খেয়াল করছো কথাটা? তাহলে সন্দেহ পোষণ করে যারা, তারা কি করে, রসুল থেকে আল্লাহকে সেপারেট করে, যে রসুল একটা, আল্লাহ আর একটা। রসুল থেকে আল্লাহকে যারা সেপারেট করে তাদেরকে কাফের বলা হয়েছে সূরা নিসার 150 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা কাফারু, তারাই তো কাফের। উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা রসুলগণের সাথে, আল্লাহ পাকের সাথে রসুলগণকে সেপারেট করে মানে ফাররিকুন, সেপারেট করে, বিচ্ছিন্ন করে, ওরা কাফের হয়ে গেছে। তাহলে যারা সন্দেহ পোষণ করে তারা বিচ্ছিন্ন করে, আর যারা সন্দেহ পোষণ করে না তারা বলে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ। হ্যাঁ, সূরা আল ফাতির আনফালের 17 নম্বর আয়াত বলছে, এই আয়াতে বলা হয়েছে, হে মোহাম্মদ, তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করো না, স্বয়ং আমি নিক্ষেপ করছিলাম। তাহলে এইভাবে যারা রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় আছে এই বিশ্বাস করে না, তারা আসলে রসুল সুরতের ভিতরে আল্লাহ আছে কি আছে না সন্দেহ পোষণ করে, বিধায় সেজদা করে না। তাহলে যারা সেজদা করে, রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস সেজদা করে, তারাই হচ্ছে মোমেন। আর তারা সন্দেহ করে নাই বিধায় সেজদা করে। ওই হাত আল্লাহর পা আল্লাহ, চেয়ার আল্লাহর ভিতরে আল্লাহ আছে, এটা তারা সন্দেহ করে না, এটা বিশ্বাস করছে, এই জন্য তারা মুমিন হয়েছে, সেজদা করে। আর যারা সেজদা করে না তারা নিশ্চয় করে সন্দেহ করছে, এই জন্য তারা মুমিন হতে পারে নাই। যারা এরকমভাবে আল্লাহ রসুলে বিশ্বাস করে এবং সেখানে সন্দেহ পোষণ না করে, হাত আল্লাহর পা আল্লাহ, চেয়ার আল্লাহর, রসুলের অল বডি ফিটনেস অফ আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা করাই প্রমাণ হয়েছে তারা সন্দেহ করেনি বিধায় ওই হাত আল্লাহর হাত বিশ্বাস করছে, তাই তারা সেজদা করছে গো। এখন আমি বলতে চাচ্ছি, যারা এইভাবে বিশ্বাস করলো, তারা জীবন এবং সম্পদ দিয়ে ওখানে জিহাদ করলো, তারা একনিষ্ঠ সত্যনিষ্ঠা বলে প্রমাণিত হলে তারা জান্নাতে যাবে। আর যারা আল্লাহ রসুলকে অবিশ্বাস করলো, যে রসুলও মানল না, আর বর্তমান রসুলকে অস্বীকার করলো, ওই হাত আল্লাহর পা আল্লাহর, ওর ভিতরে আল্লাহ বিশ্বাস করলো না, তারা রসুল বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাসী নয়, এরাই কাফের। সূরা আল ফাতির 13 নম্বর আয়াত, তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই আদম কবর সেজদাকারী যার গুরু তার রসুল, এই আদম কবর সেজদাকারী সম্মুখ গুরুগণকে যারা রসুল হিসাবে অস্বীকার করছে, এদের জন্য মহাশাস্তি, এরা কাফের। আর যারা বর্তমান রসুলকে বিশ্বাস করে নাই, অতীত রসুলকে বিশ্বাস করছে, তাদের সেই রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে সেখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা করতে পারছে না, কারণ তারা শয়তান থেকে পবিত্র হতে পারছে না, মুমিনও হতে পারছে না। এই জন্য মুমিন হতে হলে আমাদেরকে
বর্তমান একজন ফিজিক্যাল রসুলকে বিশ্বাস করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওর ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত আছে, এই বিশ্বাসটা আমার সন্দেহ না করে বিশ্বাস করতে হবে, তাই সেখানে সেজদা করতে হবে। আর অতীত রসুলের ক্ষেত্রে তো আমি সন্দেহ করলাম কি করলাম না, এখানে তার কোনো প্রমাণ থাকছে না। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা যদি আমার নিঃসন্দেহভাবে রসুল বিশ্বাসী হতে হয়, তাহলে আমাকে বর্তমান একজন ফিজিক্যাল হাটে বাজারে চলাফেরা করা ওই একজন রসুলের কাছে বিশ্বাস করে রসুলকে সেখানে সন্দেহমুক্ত করতে হবে। সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে বলছে হাটে বাজারে চলাফেরা করা ওই রসুলকে তোমার রসুল হিসাবে বিশ্বাস করতে হবে। অতীত রসুল যেটা হয়ে গেছে ওটা তো তোমার প্রতিষ্ঠিত সত্য, ওখানে তোমার সন্দেহ করার কোনো সুযোগ নাই। তাহলে বর্তমানে ফিজিক্যাল একজন রসুলকে বিশ্বাস করে বায়াত হয়ে সেজদা ভক্তি করে প্রমাণ করতে হবে আমি রসুলের বিশ্বাস করার ব্যাপারে, আল্লাহ রসুল বিশ্বাস করার ব্যাপারে সন্দেহ করি নাই বিধায় আমি রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করছি, তাই সেখানে সেজদা দিয়ে প্রমাণ করছি আমি বর্তমান ফিজিক্যাল রসুলকে ওই সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করছি, উনাকে আমি রসুল বিশ্বাস করছি, আমি কোনো সন্দেহ করি নাই। জয় গুরু। এই জন্য অতীত রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করছে তাদের এই বিশ্বাসটা সন্দেহমুক্ত প্রমাণ করার কোনো সুযোগ নাই। তাই বর্তমান আদমকবে সেজদাকারী ফিজিক্যাল রসুল যারা আছে এদেরকে যারা বিশ্বাস করলো সেজদা করলো তাদের তাই সন্দেহমুক্ত রসুল বিশ্বাস। এই সন্দেহমুক্ত রসুল বিশ্বাসে করার জন্য আমাদের বর্তমানে হাটে বাজারে চলাফেরাকারী একজন আদমকবে সেজদাকারী একজন সম্মুখগুরু ফিজিক্যাল রসুলকে, বর্তমান রসুলকে রসুল বিশ্বাস করার মাধ্যম দিয়ে সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে আল্লাহ আছে এই বিশ্বাসের ভিতরে সন্দেহ না করি সেখানে সেজদা দিয়ে প্রমাণ করতে হবে যে আমি সন্দেহ করি নাই বিধায় ওই হাত আল্লাহ, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করছি, এটাই আমার সন্দেহমুক্ত রসুল বিশ্বাস। তাহলে সন্দেহমুক্ত রসুল বিশ্বাস করার সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে আমি সন্দেহ করি নাই বিধায় আমি সেজদা করছি। যারা রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করছে অথচ সেজদা করছে না তাদের বিশ্বাসের ভিতরে সন্দেহ আছে। এই সন্দেহমুক্ত বিশ্বাস করে করার জন্য বর্তমান যার যার গুরু তার রসুলকে রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করার পর্যায়ে গিয়ে সেজদা দিয়েই প্রমাণ করতে হবে রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাস করছে, আমি সন্দেহ করি নাই। সূরা ফুরকানের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের সারমর্ম অনুধাবন করে আল্লাহ রসুলের বিশ্বাসের ব্যাপারে সন্দেহ পোষণ না করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।